वासुदेवाय। श्रुतिछन्दोगक्ख वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठं वदति किल यद्विष्णु सदनम् शीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्य क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गौर सुंदर, जय जगत। আমরা বিগত কল্যে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের একবিংশ অধ্যায়ের ব্রজদেবীগণ একে অপরকে শ্রীকৃষ্ণের বংশীর যে ধ্বনি, যে বংশী গীত, নদীগুলি যখন শ্রবণ করে তাদের হৃদয় তাকে আকাঙ্ক্ষা করতে শুরু করে এবং এভাবেই তাদের স্রোতের বেগ ভঙ্গ হয়ে ঘূর্ণাবর্ত রূপে জল বিক্ষোভিত হয়ে ওঠে। তখন তাদের তরঙ্গরূপ বাহুর দ্বারা নদীগুলি মুরারির চরণকমল আলিঙ্গন করে এবং তা ধারণ করে তাদের হৃদপদ্ম ফুলের উপহার নিবেদন করে।
এই পর্যন্ত আমরা বিশদভাবে বিগত কল্য আস্বাদন করেছি। যমুনা এবং মানস গঙ্গার মতো জলের এই প্রকার পবিত্র দেহগুলিও বংশীধ্বনিতে বিমুগ্ধ হয়। এভাবেই তারা অল্প বয়স্ক শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী আকর্ষণের দ্বারা বিচলিত হয়ে ওঠে। ব্রজদেবীগণ তাই ইঙ্গিত করছেন যে বিভিন্ন ধরনের জীবেরাই শ্রীকৃষ্ণের প্রতি মাধুর্যমণ্ডিত প্রেমে অভিভূত হন। তাহলে শ্রীকৃষ্ণের প্রতি মাধুর্যমণ্ডিত প্রেম সম্পর্কিত হয়ে তাকে সেবা করার তীব্র আকাঙ্ক্ষার জন্য ব্রজদেবীগণ কেন নিন্দিত হবেন? এটা তাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে সকলেরই অন্তর আত্মারূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। আত্মার সেবা করা জীবাত্মার ধর্ম। সেই সূত্রেতে সকলে সেবা করছে, তাদের কেউ নিন্দা করছে না। ব্যাঘ্র, সিংহ, হরিণ, হরিণী, পশু পক্ষী, বৃক্ষলতাগুল্ম এবং নদীগুলি, তারা সকলেই কৃষ্ণের সেবার জন্য আকুল হচ্ছেন এবং তারা কৃষ্ণের সেবা করছেন। তাই ব্রজদেবীগণ বলছেন তাহলে শ্রীকৃষ্ণের প্রতি মাধুর্যমণ্ডিত প্রেমে সম্পর্কিত তাকে সেবা করার তীব্র আকাঙ্ক্ষার জন্য আমাদের এত নিন্দা কেন? আমাদের পতিরা কেন সহনশীল হতে পারছে না? তারা কেন আমাদেরকে কৃষ্ণ সেবার জন্য উদ্বুদ্ধ করছেন না, বরং বাধা প্রদান করছে? দৃष्ट्वा তপে ব্রজপশুন সহ রাম গোপৈ সঞ্চারয়ন্তমনুঃ বেণুমুদীরয়ন্তম প্রেম প্রবিদ্ধ উদিত কুসুমাবলীভি সখুর বধাত সবপুষাম্বুদ আতপত্রম। দৃष्ट्वा আতপে ব্রজপশুন, দর্শন করে প্রখর রৌদ্রের উত্তাপের মধ্যে ব্রজের যে গৃহপালিত পশুগণ সহ রামগোপৈ, শ্রী বলরাম ও গোপবালকগণ সঞ্চারয়ন্তম, একত্রে গোচারণরত, অনুবেণুম উদীরয়ন্তম, বারম্বার তাঁর বাঁশি জোরে বাদনরত প্রেমবশত প্রবিদ্ধ উদিত কুসুম আবলিভি, বিস্তারিত উপরে উদিত হয়ে জলীয় বাষ্পের বিন্দু বিন্দু ফোঁটা সহ, যা দেখতে ঠিক পুষ্পরাশি। সখ্যু বেধাত, তার সখার জন্য যে নির্মাণ করল সবপুষা, তার নিজের দেহের দ্বারা অম্বুদ মেঘ, আতপত্রম ছত্র, অর্থাৎ প্রখর রৌদ্রের উত্তাপের মধ্যেও
বলরাম ও গোপবালকদের সঙ্গে শ্রীকৃষ্ণের ব্রজের পশুগুলিকে চরাতে চরাতে অনবরত তার বংশীধ্বনি করছেন। তা দর্শন করে আকাশের মেঘ যেন প্রেমবশত নিজেকে বিস্তার করেছে। সে উঁচুতে উঠে গিয়ে নিজ দেহের অসংখ্য পুষ্প সদৃশ জলবিন্দু দ্বারা তার সখার জন্য একটি ছত্র নির্মাণ করছে। বংশীধ্বনির এতগুলি আকর্ষণের পরে আবার মেঘের আকর্ষণ, সে কথাও বলছেন। অসংখ্য পুষ্পবিন্দু দ্বারা সখার জন্য যেন একটি ছত্র নির্মাণ করছে। শরতের সূর্যকিরণের প্রখর উত্তাপ মাঝে মাঝে অসহ্য হয়ে ওঠে, আর তাই শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম আর তাদের সখারা যখন তাদের বাঁশি বাজাতে থাকেন, তখন তাদের উপরে আকাশের মেঘরাশি সহানুভূতি সহকারে আবির্ভূত হয়। আকাশের মেঘরাশিও যেন সহানুভূতি দেখায়। কৃষ্ণের সঙ্গে সখ্য স্থাপনের জন্য মেঘমালা তাদের মাথার উপরে যেন একটি স্নিগ্ধ ছাতার মতো সেবা করতে থাকে। মেঘ যখন অত্যন্ত গরম হয় সূর্যের কিরণে, তখন মেঘও যেন উপরে ছত্রাকার ধারণ করে সূর্যের তাপ থেকে শ্রীকৃষ্ণ বলরাম সখা গোবৎস গোপবালক এবং গাভীমাতা তাদের উপরে যেন ছত্র ধারণ করছে। এইভাবে মেঘও সেবা করতে থাকে। পূর্ণা পুলিন্দ উরুগায় পদাব্জ রাগ শ্রীকুঙ্কুমেন দ্বৈতস্তনমণ্ডিতেন তদ্দর্শন স্মররুজস্তৃণরূষিতেন লিম্পন্ত্য আননকুচেষু যৌস্তধাদিকম। পূর্ণা পুলিন্দ উরুগায় পদাব্জ রাগ, পূর্ণরূপে সন্তুষ্ট পুলিন্দ শবর উপজাতির পত্নীগণ, শবর উপজাতি, শবর যে উপজাতি অতি নিম্ন জাতি, যে শবর জাতির সেবা শ্রী ভগবান নীলমাধব রূপে কণ্টিল্যতে সেবা গ্রহণ করেছিলেন। পুলিন্দ পুক্কস লেখা আছে না ভাগবতে। সেই পুলিন্দ জাতি মানেই হচ্ছে শবর জাত, অতি নিম্ন জাতি। সেই পুলিন্দ শবর জাতির পত্নীগণ উরুগায় শ্রীকৃষ্ণের পদব্জ পাদপদ্ম থেকে রাগ ঈষৎ লাল বর্ণের শ্রী কুমকুমেন অপ্রাকৃত কুমকুমের দ্বারা দইতা তাঁর প্রিয়াগণের স্তন মণ্ডিতেন সুশোভিত তাঁত দর্শনের দ্বারা স্মর কামদেবের রুজ বেদনা অনুভব করে তৃণ ঘাসের উপর রুষিতেন সংলগ্ন লিম্পন্ত লেপন করে আনন্ন তাদের মুখে কুচেষু এবং স্তনে জোরহু তারা পরিত্যাগ করেছিল সেই আদিম মনোব্যথা। এই যে বংশীধ্বনি,
বৃন্দাবনের অঞ্চলের শবর রমণীরাও যখন ঈষৎ লাল বর্ণের কুমকুমের দ্বারা চিহ্নিত তৃণ দর্শন করে, তখন তারা বাসনার দ্বারা কৃষ্ণ সেবার জন্য পীড়িত হয়ে বিচলিত হয়। এটি শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। কৃষ্ণ সেবার জন্য পীড়িত হয়ে বিচলিত হয়। তাই শ্রীকৃষ্ণের পাদপদ্মের বর্ণে গুণান্বিত এই যে কুমকুম, প্রথমে তার প্রিয়াগণের বক্ষে অনুলিপ্ত ছিল, আর শবর রমণীরা যখন তাদের মুখে ও বক্ষে তা লেপন করেন, তখন তাদের সমস্ত দুশ্চিন্তা তারা পরিত্যাগ করে। কেননা ব্রজদেবীগণ শ্রীকৃষ্ণের পদযুগল এত কোমল যে তারা নিজেরা তাকে কি সুখ দেবেন এই বলে তাদের বক্ষটিকেও তারা কর্কশ বলে মনে করতেন কৃষ্ণের চরণ কমলের কাছে। এত সুকোমল চরণ, ফলে সেই কুমকুম কৃষ্ণের চরণে লাগতো, আর সেই কুমকুম যুক্ত চরণ যখন ঘাসের উপর দিয়ে গোবিন্দ বিচরণ করতেন, তখন সেই ঘাসের উপরে বৃন্দাবনের যখন সেই কুমকুম অতি নিম্ন জাতির পুলিন্দ রমণীরা বা শবর রমণীরা দর্শন করত, দর্শন করে তাদের অন্তরের মধ্যে কৃষ্ণ সেবার ভাবে তারা বিচলিত হয়ে পড়ত। তখন শ্রীকৃষ্ণের পাদপদ্মের বর্ণে গুণান্বিত সেই কুমকুম প্রথমে তাদের একে অপরের প্রিয়াগণের বক্ষে লিপ্ত করতেন এবং তাদের মুখে লিপ্ত করে রঞ্জিত করতেন। মুখে মানে ঠোঁটে। তখন কি হতো না, তাদের সমস্ত দুশ্চিন্তা পরিত্যক্ত হতো, তাদের মনের মধ্যে আর কোনো রকম জগতের চিন্তা থাকতো না। তাহলে শবর রমণীরাও শ্রীকৃষ্ণের পাদ পদ্মে রঞ্জিত বৃন্দাবনের রজ তাদের মুখে ও বক্ষে লেপন করে পরিতৃপ্ত হয়েছিলেন। আর শবর রমণীদের বক্ষ যুগল ছিল অত্যন্ত সুন্দর, তারা অত্যন্ত ভাবাবেগ সম্পন্না, এবং তাদের যারা প্রেমিক যখন তাদের বক্ষ স্পর্শ করত, তারা তেমন পরিতৃপ্ত হতো না। বনের মধ্যে প্রবিষ্ট হয়ে তারা দেখলেন যে কৃষ্ণের পরিভ্রমণকালে শ্রীধাম বৃন্দাবনের কিছু পাতা ও তৃণগুল্মলতায় শ্রীকৃষ্ণ পাদ পদ্ম স্পর্শে রক্তিম হয়ে উঠেছে। ব্রজদেবীগণ কুমকুমের দ্বারা রঞ্জিত তাদের বক্ষে শ্রীকৃষ্ণের পদযুগল ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন বলরাম ও তার গোপবালকদের সঙ্গে বৃন্দাবনের অরণ্যে ভ্রমণ করতেন, তখন বৃন্দাবনের অরণ্যের ভূমিতে সেই কুমকুম পতিত হতো। তাই কৃষ্ণ সেবার জন্য আরতি সম্পন্না যে শবরীরা যখন বাঁশি বাদনরত কৃষ্ণের প্রতি অবলোকন করার সময় ভূমিতে পতিত সেই কুমকুম দেখতে পেত, তখন তৎক্ষণাৎ তা তুলে নিয়ে তাদের মুখে ও বক্ষে লেপন করত।
এভাবেই তারা সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়েছিল। যদিও তাদের প্রেমিকেরা যখন তাদের বক্ষ স্পর্শ করত তখন তারা পরিতৃপ্ত হতো না। কেউ যখন কৃষ্ণ ভাবনার সংস্পর্শে আসে তখন জড় কামনাযুক্ত আর সমস্ত বাসনাই তৎক্ষণাৎ পরিতৃপ্ত হয়ে যায়, আর প্রাকৃত কোনো বাসনা তাদের চিত্তের মধ্যে আর স্থান লাভ করে না। তখন কেবলমাত্র শ্রীকৃষ্ণ সেবার জন্যই তাদের চিত্ত উন্মত্তা হয়। হন্তায় মদ্রিবলা হরিদাসবর্য যদ রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানং তনতি সহ গোগণ স্তৈর্যৎ পানীয় সুজবস কন্দর কন্দমূলই। হন্তায় মদ্রি বলা, বলয়া না বলা? আমরা কি বলি? বলা বলি। হ্যাঁ, হন্তায় মদ্রি বলা। হ্যাঁ, কি বলয়া মনে হয় তো ছিল নাকি, এখানে দেখছি বলা দেখছি। যাক, হন্তায় মদ্রি বলয়া হরিদাস বলা। তারপরে বলছেন হন্ত আহা অয়ম, এই অদ্রি পর্বত অবলা হে সখীগণ হরিদাসবর্য, শ্রীহরির সেবকগণের মধ্যে শ্রেষ্ঠ। যদ, যেহেতু রামকৃষ্ণ চরণ, শ্রীকৃষ্ণ বলরামের শ্রীপাদ পদ্মের স্পর্শের দ্বারা প্রমোদ আনন্দ মানম সমাদর তনতি নিবেদন করছে, সহ গোগণয় গাভী গোবৎস এবং গোপালকগণ তয় তাদের শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে যেহেতু পানীয় জল, সুজবস অত্যন্ত কোমল ঘাস, কন্দর গুহাসমূহ কন্দমূলাদির দ্বারা। ভক্তগণের মধ্যে এই গোবর্ধন পর্বত শ্রেষ্ঠ। হরিদাসবর্য, তো তখন আবার সখীগণ বলছেন যে ভক্তগণের মধ্যে এই গোবর্ধন পর্বত শ্রেষ্ঠ। হে সখীগণ, এই পর্বত গোবৎস গাভী গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে পানীয় জল, অত্যন্ত কোমল ঘাস, গুহা, ফল ফুল শাক সবজি সমস্ত রকমের প্রয়োজনীয় দ্রব্যই সরবরাহ করে। এভাবেই এই পর্বত ভগবানকে শ্রদ্ধা নিবেদন করছে। শ্রীকৃষ্ণ ও বলরামের চরণ স্পর্শ লাভ করার ফলে গোবর্ধন পর্বতকে অত্যন্ত উৎফুল্ল মনে হচ্ছে। পরশ প্রমোদ, অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে। কিন্তু অত্যন্ত আনন্দিত হলেও আমরা যে গোবর্ধনের পুজো করি, হরিদাস বর্জ্য রূপে আমরা, যদিও গোবর্ধনাষ্টকমের মধ্যে আমাদের রঘুনাথ দাস গোস্বামী চরণ বলেছেন, কিন্তু তাহলেও যেহেতু ভগবান অন্নকূট মহোৎসবে যখন ব্রজবাসীগণ কৃষ্ণের নির্দেশে এই গিরিরাজ গোবর্ধনের পুজো করেছিলেন, শ্রীকৃষ্ণ তখন গোবর্ধনের রূপ ধারণ করে সমস্ত ভোজন করছিলেন এবং যশোমতী নন্দবাবা প্রমুখ গোপগণকে বলেছিলেন, তোমরা যে এতদিন ধরে ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করো, ইন্দ্র যাগ, ইন্দ্র খেতে আসে,
এই দেখো কিরকম গিরিরাজ গোবর্ধন সব ভোজন করছেন। তো এই বলে তাদেরকে দর্শন করিয়েছিলেন কে? শ্রীকৃষ্ণই তখন গোবর্ধন রূপ ধারণ করেছিলেন। আর তা দেখে যখন ব্রজদেবীগণ ভাবছেন, আহা হা, আমরা তো অনেক সময় করি কি, যে রান্না যা হলো তার অগ্রভাগ বাটিতে করে সাজিয়ে সাজিয়ে সব ভগবানের ভোগ দিয়ে দিই, আর কিছু থেকে যায় ঘরে, রান্নাঘরে থেকে যায়। তারা বললেন আমাদের যা পাত্র ছিল, পাত্র ভরে দধি, মাখন, ঘৃত, লাড্ডু, ক্ষীর আদি সমস্ত তো আমি নিয়ে এসেছি, কিন্তু এইরকম ভোজন করবেন বলে জানলে গিরিরাজ, তাহলে সেগুলো নিয়ে আসতাম। তো ভগবান অন্তর্যামী তাদের ভাবটা বুঝতে পারলেন, একাধারে নন্দ বাবাকে দিয়ে পুজো করাচ্ছেন আর নিজেও পূজার প্রতি মনোনিবেশ করছেন। এক হাত में पूजते हैं, एक रहे पूजा। নন্দবাবা পূজাতে ব্যস্ত, আর কিরকম পুজো করতে হয় গোপাল দেখছেন। আর সহস্র ভুজা ফেলাকে মাং মাংকে খায়। ও, তুমি বলছো তোমার ঘরের দিশা থেকে গেছে? তখন গিরিরাজ গোবর্ধন রূপী গোবিন্দ তখন হাজার হাত বিস্তার করেছিলেন। সমস্ত 84 ক্রোশ ব্রজমণ্ডলের যার ঘরে যত জিনিস ছিল নিয়ে এসে বলছে, তোমার ঘরে এই জিনিসটা ছিল, এই দেখো আমি ভোজন করছি। সহস্র ভুজা ফেলাকে মাং মাংকে খায়। তখন ব্রজদেবীগণ সকলে আনন্দে উৎফুল্ল হয়েছিলেন। আর যেহেতু এই গিরিরাজ গোবর্ধন হরিদাস বর্জ্য হয়েও শ্রীকৃষ্ণ স্বয়ং গিরিরাজ গোবর্ধনের রূপ ধারণ করেছিলেন, সেই জন্য আমরা গিরিরাজকে অভিন্ন শ্রী ভগবান বলে শ্রীকৃষ্ণেরই মতো তুলসী, মঞ্জরি এবং সিকিপুচ্ছ এই সমস্ত দিয়ে তার আমরা পুজো করি। আর ব্রজেও সকলে গিরিরাজ গোবর্ধনের সেইভাবেই পুজো করেন। কেন? সমস্ত শ্রেষ্ঠ ভক্ত হয়েও যেহেতু ভগবান সেই রূপ ধারণ করে সব গ্রহণ করছিলেন, সেই জন্য গোবর্ধন পূজাতে সেই জন্য ভক্তগণ গিরিরাজের এইভাবে পুজো করেন। সেই জন্য তুলসী, যেটি রাধারানীর চরণে দেওয়া হয় না তুলসী, গৌড়ীয় বৈষ্ণবগণ রাধারানীর চরণেতে তুলসী অর্পণ করেন না, রাধারানীর হস্তেতে পুষ্প, চন্দন, তুলসী আদি দিয়ে দেন। কেননা তিনি তার আরাধ্য প্রাণনাথ শ্রী গোবিন্দের চরণে পুজো করবেন। এই জন্য গুরুরূপা সখী বামে অবস্থান পূর্বক রাধারানীকে সব জুগিয়ে দেন আর এইভাবে সেবা করেন। আর সেবক সর্বক্ষণ মনে করবেন যে আমি পুজো করছি না, আমি আমার পূজার উপকরণ গুরুদেবের হাতে সব তুলে দিচ্ছি, তিনি পুজো করছেন। গুরুদেব মনে করবেন তার গুরুদেবের হাতে, তার গুরুদেব মনে করবেন তার গুরুদেবের হাতে। এই প্রকারে ক্রমে ক্রমে ললিতা পর্যন্ত পৌঁছবে। ললিতা পর্যন্ত পৌঁছলে তারপর ললিতা দেবী রাধারানীর হাতে অর্পণ করবেন। তখন রাধারানী তখন শ্রীকৃষ্ণ চরণে নিবেদন করবেন। এই হচ্ছে পুজোর প্রণালী। কেউ যদি মনে করে আমি পুজো করছি, তাহলে কিন্তু সেটা পুজোর মধ্যে পরিগণিত হবে না। কেননা পুজো করবার মতো আমার কি অধিকার আছে? আমার তো কোনো অধিকার নাই। না দেবম দেবম অর্চয়েৎ, ভূত শুদ্ধিতে আছে। দেবতা না হলে দেবতার পূজা হয় না। অতএব গুরুদেবতাত্মা ব্যক্তি, তিনি গুরুদেবের হস্তে সমস্ত জগিয়ে দিচ্ছেন, এই ভাবটা মনে মনে থাকে।
এইভাবে পরম্পরাক্রমে ভগবানের কাছে পৌঁছবে জিনিসটা, পুজোটা। এই হচ্ছে পুজোর প্রণালী। সেই জন্য শ্রীকৃষ্ণ ও বলরামের চরণ স্পর্শ লাভ করার ফলে গোবর্ধন পর্বতকে অত্যন্ত যেন উৎফুল্ল বলে মনে হচ্ছে। এইটা হচ্ছে গিরিরাজ গোবর্ধনের বন্দনা। হন্তায় মদ্রিবল হরিদাস বর্জ্য যদ রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানং তনতি সহগ গণস্তৈর্যৎ পানীয় সুজবস কন্দর কন্দমূলি। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা পতিতা পাবন। হ্যাঁ, রাধারানীর চরণে ফুল দেওয়া যাবে, তুলসীটা দেওয়া যায়। হ্যাঁ, তা আমরা রাধারানী শ্রেষ্ঠ ভক্ত ভগবানের, সেই জন্য রাধারানীকে আমরা পুজো করব। রাধারানীর চরণে পুষ্প চন্দন দিয়ে পূজা। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শোনেবার মার জনমে জনমে হয় বিলাস। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।
हरि बोल हरि बोल हरि बोल श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सत सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सत श्री प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। हरिनाम संकीर्तन महोत्सव श्री श्री निताई गौर प्रेमानंदे।